আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুস্তাফিজুর রহমান। আজকে আমরা মিড টার্মের লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করব। কি সেটা? রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ। আমাদেরকে একটি রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকবে, সেটিকে আমাকে একটি এনএফএ তে কনভার্ট করতে হবে। আমরা জানি রেগুলার এক্সপ্রেশনে আমাদেরকে তিনটা জিনিসের সাথে ডিল করতে হবে। সেগুলো কি কি? ইউনিয়ন, কনক্যাটেনেশন আর স্টার। এখানে আমাদেরকে কিছু রুলস মনে রাখতে হবে। এই রুলস গুলো খুবই ইম্পর্টেন্ট। ইউনিয়ন, যখন ইউনিয়ন পাবো আমরা তখন কি করব? নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করব এবং ইপসাইলন দিয়ে সব স্টার্ট স্টেটে চলে যাব। যখন কনক্যাটেনেশন হবে, ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব। ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেটকে নরমাল স্টেট করে দেব। স্টার, নতুন স্টার্ট স্টেট অ্যাড করব। এখানেও সব ফাইনাল স্টেট থেকে ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে যাব। নতুন স্টার্ট স্টেটকে ফাইনাল স্টেট করে দেব। আমি জানি এখন কিছুই বুঝে আসছে না। যখন আমরা করব, এই রুলস গুলো শুধু তোমাদের মনে রাখতে হবে। যখন করব তখন সেগুলো ধীরে ধীরে অ্যাপ্লাই করতে করতে অভ্যাস হয়ে যাবে। তাহলে চলো আমরা একটা এক্সারসাইজ করি। হিয়ার ইট ইজ। আমাকে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, এটা থেকে আমাকে একটা এনএফএ তে কনভার্ট করতে হবে। তাহলে দেখো রেগুলার এক্সপ্রেশনটাতে কি আছে? ব্র্যাকেট এ ইউনিয়ন বি, সেটার উপর হোল স্টার, সাথে সি কনক্যাট করা আছে। তাহলে এখানে আমরা কি করব? আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কিসের কাজ আছে? ইউনিয়নের কাজ আছে। তাহলে আমাদেরকে সবার আগে ইউনিয়নের কাজটা করতে হবে। ইউনিয়নের কাজ করার আগে আমাদেরকে স্টেট গুলো এঁকে নিতে হবে। এ এর জন্য একটা স্টেট, বি এর জন্য একটা স্টেট। তাহলে আঁকি। হিয়ার ইট ইজ। স্টার্ট স্টেট কিউ নট, এ রিড করে ফাইনাল স্টেট কিউ টু তে গেলাম। কিউ থ্রি থেকে বি রিড করে আমি কিউ ফোর এ গেলাম। তাহলে এ এর জন্য আমার একটা স্টেট হলো, বি এর জন্য একটা স্টেট হলো। এখন কি বলেছে? এখন বলেছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা আগের স্লাইডে কি দেখলাম? ইউনিয়ন থাকলে আমরা কি করব? নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করব আর ইপসাইলন দিয়ে সব স্টেটের স্টার্ট স্টেটে চলে যাব। তাহলে চলো আমরা নতুন একটা স্টার্ট স্টেট এড করি আর ইপসাইলন দিয়ে সব স্টেটের, এই সব স্টেট বলতে এখানে দুইটা স্টেট আছে, তাহলে এই দুইটা স্টেটের স্টার্ট স্টেটে চলে যাব। এই তো নতুন একটা স্টার্ট স্টেট এড করলাম আমরা। কিউ নট, ইপসাইলন দিয়ে সবগুলো স্টেটে স্টার্ট স্টেটে চলে গেলাম। তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর কাজ শেষ। এখন কি আছে? ব্র্যাকেটের বাইরে একটা স্টার আছে। তাহলে আমাদেরকে এখন স্টারের কাজটা করতে হবে। স্টারের কাজ কি? আমরা কি জানি? স্টার থাকলে কি করতে হবে আমাদের? নতুন আরেকটা স্টার্ট স্টেট অ্যাড করব। সব ফাইনাল স্টেট থেকে ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে যাব আর নতুন স্টার্ট স্টেটটাকে ফাইনাল স্টেট করে দেব। তাহলে করি, চলো। এই আমরা নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করলাম Q5। দেন কি করলাম? সব ফাইনাল স্টেট থেকে, আমার এখানে ফাইনাল স্টেট কি কি ছিল আগেরটাতে? Q2 ফাইনাল স্টেট ছিল, Q4 ফাইনাল স্টেট ছিল। তাহলে সব ফাইনাল স্টেট থেকে ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে আসবো। আমার ওল্ড স্টার্ট স্টেট কোনটা ছিল? Q0। Q5 আমার কিন্তু নিউ স্টার্ট স্টেট। এখানে ওল্ড কোনটা ছিল? Q0 ছিল ওল্ড। আর ফাইনাল স্টেট কি কি ছিল? Q2, Q4। তাহলে ইপসাইলন দিয়ে আমি ওল্ড স্টার্ট স্টেটে চলে আসবো, সব ফাইনাল স্টেট থেকে চলে আসলাম। আর নতুন যে স্টার্ট স্টেট সেটাকে আমরা ফাইনাল স্টেট করে দেব। তাহলে নতুন স্টেট, এখানে আমার নতুন স্টার্ট স্টেট কোনটা? Q5, সেটাকে আমি ফাইনাল স্টেট করে দিলাম। তাহলে এতটুকুর মধ্যে আমার কি কি কাজ শেষ হলো? এ ইউনিয়ন বি হোল স্টার। এখন আমাদের কি করতে হবে? এটার সাথে সি কনকেট আকারে আছে, তাহলে আমাদেরকে এখন এই মেশিনটার সাথে সি কনকেট করতে হবে। তাহলে সি কনকেট কিভাবে করব? আমাকে আরেকটা মেশিন রাখতে হবে সি, সি এর জন্য আঁকলাম। এখন কনকেট কি করব আমরা? কনকেটে কি বলা ছিল আমাদের? ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব। ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেটকে নরমাল স্টেট করে দেব। দেখো এখানে নতুন একটা স্টেট আঁকলাম আমরা সি।
Q6 থেকে C রিড করে আমি Q7 এ গেলাম। দেন কি বলছে, ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে আমার এখানে ফার্স্ট মেশিন কোনটা, এই এতটুকুটা। সেকেন্ড মেশিন কোনটা, এই Q6 থেকে Q7, এটা আমার সেকেন্ড মেশিন, এটা আমার ফার্স্ট মেশিন। তাহলে কি বলেছে, ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে, ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট কি কি এখানে, Q2, Q4 আর Q5, এই তিনটা ছিল আমার ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট। তাহলে ইপসাইলন দিয়ে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব। তাহলে গেলাম, এখান থেকে ইপসাইলন দিয়ে এখানে আসলাম এই সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে, এখান থেকে ইপসাইলন দিয়ে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে আসলাম, এখান থেকে ইপসাইলন দিয়ে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে আসলাম। আর কি বলেছে, ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট গুলোকে নরমাল স্টেট করে দেব। তাহলে আমি নরমাল স্টেট করে দিলাম, এটা ফাইনাল ছিল, এটাও ফাইনাল ছিল, এটাও ফাইনাল ছিল, তাহলে এটাকে আমি নরমাল স্টেট করে দিলাম। এখন দেখো আমাদের কাজ শেষ। এই রেগুলার এক্সপ্রেশনটা থেকে আমরা একটা এনএফএ তে কনভার্ট করলাম। কিভাবে করলাম, আমি আবার যদি প্রথম থেকে বলি, আমাদেরকে প্রথমে কিসের কাজ করতে হবে, অবশ্যই ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের ভিতর আমার কি কি আছে, এ ইউনিয়ন বি আছে। তাহলে আমি দুইটা মেশিন আঁকলাম, এ এর জন্য একটা Q1, Q2, Q3, Q4, তারপরে আমি এই দুইটাকে ইউনিয়ন করলাম। ইউনিয়নের রুলস কি ছিল আমার, ইউনিয়নের রুলস ছিল নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করলাম, ইপসাইলন দিয়ে স্টার্ট স্টেটে সব স্টার্ট স্টেটে চলে যাব। তাহলে নতুন একটা স্টার্ট স্টেট আঁকলাম এবং ইপসাইলন দিয়ে আমরা স্টার্ট স্টেট গুলোতে চলে গেলাম। তাহলে আমার এই ইউনিয়ন বি এর কাজ শেষ। এখন কি কিসের কাজ রয়ে গেছে, এখন আমার স্টারের কাজ রয়ে গেছে। স্টারের কাজ কি, নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করলাম, সব ফাইনাল স্টেট থেকে ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে আসবো। এখানে আমার ফাইনাল স্টেট কি কি ছিল, Q2 আর Q4, তাহলে ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে আসলাম। নতুন স্টার্ট স্টেটকে ফাইনাল স্টেট করে দেবো, এটাকে আমরা ফাইনাল স্টেট করে দিলাম। তাহলে আমার এতটুকুর কাজ শেষ। এখন সি কে কনক্রিট করতে হবে। তাহলে সি এর জন্য আমার নতুন আরেকটা মেশিন আঁকতে হবে। আঁকলাম, Q6 থেকে সি রিড করে Q7 এ গেলাম, এটা ফাইনাল স্টেট হয়ে গেল আমার। এখন বাকি কি রয়েছে, বাকি রয়েছে হলো ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব ইপসাইলন রিড করে। তাহলে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট কি কি, Q5, Q2, Q4, সবগুলো থেকে ইপসাইলন দিয়ে আমি সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে গেলাম। ইপসাইলন রিড করলাম, ইপসাইলন রিড করলাম, ইপসাইলন রিড করলাম। দেন কি বলেছে, ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট গুলোকে আমি নরমাল স্টেট করে দেব। তাহলে নরমাল স্টেট করে দিলাম Q2, Q4, Q5 কি। তাহলে এটাই আমার এনএফএ, এই রেগুলার এক্সপ্রেশনটা থেকে এই এনএফএ। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, আমার রুলস গুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যদি আমার একটা ছোট জিনিস মিস হয়ে যায় তাহলে আমার এনএফএটা ভুল হয়ে যাবে। তাই রুলস গুলো আমার খুব কেয়ারফুলি মনে রাখতে হবে আর খুব সাবধানে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। প্রত্যেকটা লাইন খুবই কেয়ারফুলি ইমপ্লিমেন্ট করতে হবে। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই রেগুলার এক্সপ্রেশনটাকে আমি এখন এনএফএ তে কনভার্ট করব। তাহলে দেখো এখানে কয়টা জিনিস আছে। প্রথমে এ কনকেট আকারে আছে, কার সাথে, এ বি ইউনিয়ন সি ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমার ইউনিয়নের কাজ আছে, ইউনিয়নের কাজের আগেও একটা কাজ আছে, সেটা কি, ভিতরেও আমার এ আর বি কনকেট আকারে আছে। দেন ইউনিয়ন, তারপর সি, এখানে আবার হোল স্টার, সাথে আবার বি কনকেট আকারে আছে। তাহলে আমার কাজ কয়টা, প্রথমে আমি এ আর বি কনকেটের কাজ করব, তারপরে ভিতরে এটার সাথে ইউনিয়ন সি করব, তারপরে স্টার করব, তারপরে আগে এ কনকেট করব, তারপর বি কনকেট করব। অনেক কাজ, আস্তে আস্তে আগাই আমরা। তাহলে প্রথমে এ আর বি কনকেট, এই এতটুকুর কাজ আগে করি আমরা। এই তো দুইটা মেশিন আঁকলাম, Q1 থেকে এ রিড করে Q2 ফাইনাল স্টেট, Q3 থেকে বি রিড করে Q4 ফাইনাল স্টেট। তাহলে দুইটা মেশিন আমরা এঁকে নিলাম। এখন কনকেট করব। কনকেটের রুলস কি আমরা জানি, ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব। গেলাম, ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট কি ছিল, Q2, ইপসাইলন দিয়ে সেকেন্ড মেশিনের ফাইনাল স্টেটে চলে গেলাম। ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেটকে নরমাল স্টেট করে দেব, তাই Q2 কে আমি নরমাল স্টেট করে দিলাম। তাহলে আমার এ কনকেট বি, এতটুকু কাজ শেষ। এখন কি করতে হবে, এটার সাথে আবার ইউনিয়ন সি করতে হবে। তাহলে আমরা নতুন আরেকটা মেশিন আঁকি সি এর জন্য। আঁকলাম, Q5 থেকে সি রিড করে Q6 এ গেলাম। তাহলে এটা একটা মেশিন, আমার এটা একটা মেশিন। এখন এই দুটার মধ্যে ইউনিয়ন করতে হবে আমাকে। ইউনিয়নের রুলস কি,
নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করব, ইপসাইলন দিয়ে সব স্টেটের স্টার্ট স্টেটে চলে যাব। আঁকলাম, নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করলাম Q7 এবং ইপসাইলন দিয়ে দুইটা মেশিনের স্টার্ট স্টেটে চলে গেলাম। তাহলে আমার A কনক্যাট B ইউনিয়ন C এর কাজ শেষ। এখন কি করতে হবে? স্টারের কাজ বাকি আছে। স্টারের কাজটা করব আমি। স্টারে কি করতে হয়? আমার নতুন আরেকটা স্টার্ট স্টেট অ্যাড করতে হবে। সব ফাইনাল স্টেট থেকে ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে আসব আর নতুন স্টার্ট স্টেটকে ফাইনাল স্টেট করে দেব। তাহলে এখানে খেয়াল করো, আমার এখানে ফাইনাল স্টেট কি কি আছে? Q4 আর Q6। তাহলে সব ফাইনাল স্টেট থেকে Q4 থেকে আর Q6 থেকে ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে যাব, অর্থাৎ Q4 থেকে Q6 থেকে ইপসাইলন রিড করে আমি Q7 এ আসবো, কারণ আমার নতুন আরেকটা স্টার্ট স্টেট অ্যাড করব, তাহলে এটা ওল্ড হয়ে যাবে আমার। তাহলে Q4 আর Q6 থেকে ইপসাইলন দিয়ে কোথায় যাব? Q7 এ যাই। এই তো Q4 থেকে ইপসাইলন দিয়ে Q7 এ গেলাম, Q6 থেকে ইপসাইলন দিয়ে Q7 এ গেলাম। তাহলে সব ফাইনাল স্টেট থেকে আমি ইপসাইলন দিয়ে ওল্ড স্টার্ট স্টেটে চলে গেলাম আর নতুন একটা স্টার্ট স্টেট অ্যাড করলাম, সেটাকে আমি ফাইনাল স্টেট করে দিলাম। তাহলে কি হলো? আমার A কনক্যাট B ইউনিয়ন C হোল স্টার, এতটুকুর কাজ শেষ। এখন দেখো দুইটা কনক্যাট আছে, A ও কনক্যাট আকারে আছে এটার সাথে, B ও কনক্যাট আকারে আছে। আমরা কোনটার কাজ আগে করব? অবশ্যই প্রথমে যেটা সেটার কাজ আগে করব। তাহলে এই মেশিনটার সাথে আমাকে A কনক্যাট আকারে এখন আঁকতে হবে। তাহলে এর জন্য আমি অলরেডি একটা মেশিন এঁকেছি, Q1 থেকে A রিড করে Q2, আমি এই মেশিনটা ইউজ করব। আর কনক্যাটের রুলস কি? আমার কনক্যাটের রুলস হলো ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব আর ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেটকে নরমাল স্টেট করে দেব। তাহলে এটা আমার একটা মেশিন, এটার সাথে A কনক্যাট আকারে আছে, ঠিক আছে? তাহলে এটার আগে A আছে, তাহলে আমার এর জন্য যে মেশিনটা সেটা কোথায় যাবে? এখন অবশ্যই এই মেশিনটার আগে আসবে। এই আমার মেশিনটা, এটার আগে A কনক্যাট আকারে আছে। এখানে তুমি চাইলে অনেক অন্য কিছু ইউজ করতে পারো, কিউর সাথে অন্য কিছু ইউজ করতে পারো। আমি যেহেতু এর জন্য একটা মেশিন লিখেছি, আমি এই মেশিনটাই ইউজ করেছি, তাই এখানে Q1 থেকে A রিড করে Q2 ওই মেশিনটাই আমি আবার ইউজ করেছি। এখানে অন্য কিছু ইউজ করলেও কোনো সমস্যা নেই। তাহলে এর জন্য একটা মেশিন আর আমার আগের মেশিন, এখন এই দুটোকে আমার কনক্যাট করতে হবে। কনক্যাট কিভাবে করে? ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে, ফার্স্ট মেশিন কোনটা? এখানে এটা ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব। ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে ইপসাইলন দিয়ে চলে গেলাম, ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেটকে নরমাল স্টেট করে দেব। তাহলে Q2 কে আমি নরমাল স্টেট করে দিলাম আর ইপসাইলন দিয়ে এটাকে চলে গেলাম। তাহলে কি হলো? আমার এটার সাথে A কনক্যাট হয়ে গেছে। এখন বাকি আছে কি? B কনক্যাট করতে হবে। তাহলে এই হোল মেশিনটার সাথে এখন আবার আমাকে B কনক্যাট করতে হবে। তাহলে আরেকটা মেশিন আঁকতে হবে আমাকে B, কোথায়? এই মেশিনটা পরে আঁকলাম। কি আছে? আরেকটা মেশিন আঁকলাম, এখানে B কনক্যাট হবে। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে C না, এখানে B হবে। Q5 থেকে রিড করে আমি Q6 এ গিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো, আমার আরেকটা মেশিন অ্যাড করলাম, এখন আমার B কনক্যাট করতে হবে, B কে কনক্যাট করতে হবে। তাহলে কনক্যাটের রুলস কি? আগেরটার মতোই, ইপসাইলন দিয়ে ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট থেকে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে যাব। এখানে আমার ফাইনাল স্টেট কি কি আছে? Q8, Q6, Q4। এটার স্টার্ট স্টেট কি? Q5। তাহলে এই তিনটে স্টেট থেকে ইপসাইলন দিয়ে আমাকে এখানে আসতে হবে আর ফার্স্ট মেশিনের ফাইনালকে নরমাল করে দিতে হবে। গেলাম, কি করলাম? এটা ফাইনাল ছিল, এটা ফাইনাল ছিল, এটা ফাইনাল ছিল, সবগুলো থেকে আমি ইপসাইলন রিড করে সেকেন্ড মেশিনের স্টার্ট স্টেটে চলে আসলাম আর ফার্স্ট মেশিনের ফাইনাল স্টেট গুলোকে কি করলাম? নরমাল স্টেট করে দিলাম। তাহলে আমার B ও কনক্যাট হয়ে গেল, এখানে B হবে, C না। তাহলে আমার রেগুলার এক্সপ্রেশনটা থেকে আমি একটা NFA ক্রিয়েট করলাম। আজকে এই পর্যন্তই। তাহলে আমাদের এর আগে কি কি টিউটোরিয়াল ছিল? প্রথম টিউটোরিয়াল যেটা ছিল DF এর কিছু সাধারণ ডিজাইনিং, দেন এর থেকে কিছু একটু ডিফিকাল্ট ডিজাইনিং, এটা আমার সেকেন্ড টিউটোরিয়ালে ছিল দুইটা। থার্ডটা ছিল NFA নিয়ে, দেন আরেকটা ছিল NFA থেকে DF এ, তারপরে আরেকটা ছিল রেগুলার এক্সপ্রেশন, আর এটা আমার লাস্ট টপিক মিড টার্মের রেগুলার এক্সপ্রেশন টু NFA।
আজকে এই পর্যন্তই। হ্যাপি মিড টার্ম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ AIUB সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।